রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় ইহসান আমাদের জীবনে, আমার জীবনে, আপনার জীবনে আরও একটি সকাল পেয়েছি, আরও একটি দিন পেয়েছি, যে দিনে আল্লাহ তাআলার কিছু ইবাদত, রিয়াজত, হুকুম আহকাম পালন করে আল্লাহ তাআলাকে রাজি খুশি যদি হয় জীবনের শেষ দিন, আর এই দিনটাকে শেষ মনে করে যদি আল্লাহ তাআলার কিছু ইবাদত, রিয়াজত করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, হয়তোবা এটাই হবে আখিরাতের কিছু সম্বল, হবে কিছু আখিরাতের সামান আমাদের জন্য। আল্লাহ পাক প্রতিটা দিনকে আমাদের শেষ দিন মনে করে নেক আমল করা সে তৌফিক দান করুক। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য চমৎকার এক বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব, শোনাবো, আপনাদেরকে শেয়ার করব বিভিন্ন হাদিসে মোবারকা, কোরআনে পাকের আয়াতে কারিমা। এর পাশাপাশি আপনাদের কলগুলো শুনবো, আমরা SMS-গুলো পড়ার চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে। আল্লাহ চাহে অবশ্যই আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আগে শ্রবণ করি, এরপরে আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো আর হামদে বারি তাআলাও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون
إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাবারক তাআলা চমৎকার কিছু আয়াতে কারিমা যে নাজিল করেছেন কোরআনে পাকের মধ্যে, এর তেলাওয়াত শ্রবণ করলাম আমরা, আর এর তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখার সুযোগ আমাদের হয়েছে। মহান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে মানুষের জিন্দেগি, জীবন, দুনিয়াবি জীবন, আখেরাতের জীবন, কবর জীবন, তার জন্য জান্নাত, তার জন্য জাহান্নাম, কে কোনভাবে চলবে, তার জন্য কি রয়েছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি রয়েছে, আল্লাহ তাআলার ইবাদত করলে কি রয়েছে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমার জন্য আপনার জন্য ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা এবং এই কোরআনকে বুঝে কোরআন মোতাবেক নিজের জীবনকে সাজানোর সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, কোরআন এবং হাদিস আর এই দুইটাকে যারা অনুসরণ করে, অনুকরণ করে, মান্য করে, তাদেরকে আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তবে ওই সকল ব্যক্তিদেরকে আমরা কি বলি? এই লোকটা শরীয়তের পাবন্দী। অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে মানলো, কোরআন মোতাবেক চললো, হাদিসকে মানলো, হাদিস মোতাবেক চললো, এই কোরআন ও হাদিস মোতাবেক যে ব্যক্তি চলে, নিজের জীবনকে গড়ে তুলে, তাকে দূর থেকে হোক বা কাছ থেকে হোক, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যখন তাকে দেখে তো আমরা এক শব্দেই বলে ফেলি যে মাশাআল্লাহ, এই লোকটা শরীয়তের খুব পাবন্দী, অর্থাৎ শরীয়তের অনুকরণ সে করে। এই শরীয়ত কি, আর শরীয়ত ইসলামে কতটুকু গুরুত্ব রয়েছে, আর শরীয়তের উপর আমল করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে শরীয়ত মান্য করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হুকুম হাকাম ছিল, উম্মতের জন্য এই শরীয়তের উপর আমল করা কতটুকু গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, কেন করব, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টায় আছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের বিষয় নিয়েছি শরীয়তের অনুসরণ কেন করব। অনেকের অনেক ধরনের প্রশ্ন শরীয়তের মাসলা মাসাইল নিয়ে, শরীয়তকে নিয়ে, আবার অনেকের অজানা কিছু তথ্য থেকেই যায় শরীয়ত সম্পর্কে। মুসলমান হলাম, কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও, আমি একজন মুসলমান হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসা যাওয়া আছে, আমার মুখে দাড়িও আছে, এরপরে আরও যদি বলি যে আমি রমজানের রোজাও রাখি, আমি জাকাতও আদায় করি, মুসলমানের প্রত্যেকটা হুকুম যা আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে এসেছে তাও মান্য করি, কিন্তু শরীয়তের বিধিবিধান যা রয়েছে, হুকুম আহকাম যা রয়েছে, বা শরীয়তের যে কিছু দিক নির্দেশনা রয়েছে, বা শরীয়ত কাকেই বা বলে, হয়তোবা এতটুকু অনেক মুসলমানের বা অনেক মানুষের জানা নেই শরীয়ত সম্পর্কে কি জানতে হয় আমাদের, কতটুকু করতে হবে আমাদের। আজকের বিষয় শরীয়তের অনুসরণ কেন করব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানার আছে আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় থেকে। আশা রাখি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন আজকের অনুষ্ঠানে, আমরা একটি হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা শফিঈনা সল্লি আলা নবীনা সল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব,
না হয় তো কাল যাব সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله কবুতর মুস্তাফা ইসলাম পেল এই ধরা কবুতর মুস্তাফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম বিনেরা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতে মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতে মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভনকে বললেন মর বলা না কি করেছিলে আমার আসার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় ভনকে বললেন মর বলা না কি করেছিলে আমার আসার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় ভন পড়লেন যখন কুরআন শুনে ওমর তখন প্রিয় ভন পড়লেন যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবুতর মুস্তাফা ইসলাম পেল এই ধরা কবুতর মুস্তাফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম হীনে
বাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর যারা গোলাম হতে মহান তাদের শান গাউসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান আমার নবীর যারা গোলাম হতে মহান তাদের শান গাউসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান মনে পড়ে কে সেই কথা 90 লক্ষ কে খাজা মনে পড়ে কে সেই কথা 90 লক্ষ কে খাজা পড়ালেন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চমৎকার এক কালাম আমরা শ্রবণ করলাম অনুষ্ঠানের শুরুতে আল্লাহ পাক আমাদেরকে এভাবে করে নিজের সময়কে আল্লাহ তাআলার প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এবং কোরআনে পাকের তেলাওয়াত জিকরুল্লাহ দুরুদ ও সালামের মাধ্যমে নিজের সময়কে যেন অতিবাহিত করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন দর্শক শ্রোতা আজকের বিষয় তো আপনাদের সাথে শেয়ার করলাম শরীয়তের অনুসরণ আমরা কেন করব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক যে নাজিল করেছেন আর কোরআনে পাকের মধ্যে যে হুকুম আহকামগুলো আমাদের জন্য ইরশাদ করেছেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো হায়াতে মোবারকা জাহিরি হায়াত 63 বছর জাহিরি হায়াতে মোবারকার মধ্যে যে কাজগুলো করেছেন যে কাজগুলো করতে বলেছেন যা করে দেখিয়েছেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জন্য শরীয়ত প্রত্যেকটা বিষয় আমার জন্য শরীয়ত আর এটার অনুসরণ কেন করব আজকের বিষয় তো মূল এটাই যে শরীয়তের অনুসরণ কেন করব যদি আপনার বাবা আপনাকে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যদি আপনার বাবা আপনাকে কোথাও পাঠায় যে এই কাজটা করে আসো বা তার সাথে দেখা করে আসো বা এই লেনদেনটা করে আসো যাই আপনার বাবা কোনো কাজ দিয়ে আপনাকে পাঠালো আপনি সেখানে গেলেন পৌঁছালেন এরপরে আবার ব্যাক করে আপনার বাবার কাছে আপনি ফিরে আসলেন আসার পরে আপনার বাবা জিজ্ঞাসা করলো যে হে আমার সন্তান তোমাকে আমি যে কাজের জন্য পাঠিয়েছিলাম তুমি কি কাজটা করে আসছো আপনি উত্তর দিলেন আপনার কথা পালন করছি আমি সেখানে গেলাম আবার সেখান থেকে ফিরেও আসলাম কিন্তু আমি আপনার কাজটা করিনি কেন করনি
সময় ছিল না, বা যেতে আর আসতে রাস্তার মধ্যে সময় পার হয়ে গেছে, বা আপনি যেখানে পাঠিয়েছেন আমি ওখানে যেতে পারিনি, আমি অন্য কোথাও গিয়ে ঘুরে আসছি, একবার বলেন তো আপনার বাবা কি খুশি হবে নাকি নারাজ হয়ে যাবে? একটা এমার্জেন্সি কাজ ছিল, একটা গুরুত্বপূর্ণ কাজে আপনাকে পাঠিয়েছে এবং তার হাতে সময়ও কম ছিল, এই কাজটা না হলে অনেক বড় ক্ষতিও হয়ে যাবে বাবার। যখন বাবা শুনলো যে আমার দায়িত্ববান ছেলেকে আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম আমার এই কাজটা সমাধান করার জন্য, আমার সন্তান না কাজটা করলো, না কাজটা না হওয়ার কারণে আমার সাথে যোগাযোগ করলো, না আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো, অবশ্যই আপনার বাবা বা আমার বাবা এমন কাজ দিলে অবশ্যই অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন। যে রব তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর কোরআনে পাকের মধ্যে প্রায় আয়াতের প্রায় জায়গাতেই, বিশেষ করে তো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণাই করে দিয়েছেন, হ্যাঁ ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমানের উদ্দেশ্য কি যদি আমরা খুঁজি, বা আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন নামাজের ব্যাপারে, নামাজকে কায়েম করার ব্যাপারে, এরপরে রোজা পালন করার ব্যাপারে। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হাকামগুলো মেনে চলা, দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন আমি একজন মুসলমান হিসাবে সেই দায়িত্ব পালন করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, এই সকল হুকুম হাকামগুলো পালন করার পরে যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা জিজ্ঞাসা করবেন যে তোমাকে নির্ধারিত সময়ের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল, আর এই কাজগুলো তোমাকে দিয়ে পাঠানো হয়েছিল, এটা তোমার টার্গেট, এটা তোমার কাজ, এটা তোমার আমল, তুমি কতটুকু করছো, কতটুকু করলে তুমি, আর কি কি করতে পারছো তুমি। ওই সময়ে যদি আমি সঠিক জবাব দিতে না পারি তবে হয়তো বা ফেঁসে যাব। আমার আমল নামা যদি বাম হাতে দেওয়া হয়, আমার যদি জাহান্নামী বলে ঘোষণা করা হয়, শুধুমাত্র দুনিয়াতে শরিয়াতের হুকুম হাকামগুলো পালন করব, এটাই তো, এর চাইতে বাইরে তো কিছু নেই। আর যদি এত কষ্ট হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের জন্য এমন কিছু করেননি যেটা মুসলমানের জন্য কষ্ট হবে, প্রত্যেকটা সহজ কাজ আমাদেরকে দিয়েছেন। মিরাজ ভাই আজ আমাদের সাথে আছেন, শরীয়তের উপর কেন আমল করব কিছু আলোচনা মিরাজ ভাই থেকে শুনি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে শরীয়ত, যেটা এমন একটি পথ যেই পথের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই পথের অনুসরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে। যেমনটা আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সর্বপ্রথম যে এই পথকে কেন অনুসরণ করতে হবে, আর যদি আমরা এই পথকে অনুসরণ না করি তাহলে এর ক্ষতিসমূহ কি, এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলে। কানজুল ঈমান থেকে এর অনুবাদ হলো, আর আপনি বলুন যে শরীয়ত আমার পথ আর এটা সরল পথ, সুতরাং এই পথকে অনুসরণ করো, এই রাস্তা ব্যতীত অন্য রাস্তাসমূহ চলো না, কেননা এই সকল রাস্তায় তোমাদেরকে আল্লাহর রাস্তা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তা। যদি এই আয়াতে কারিমার পদ্ধতিকার মধ্যে বর্ণিত রয়েছে, অর্থাৎ শরীয়তের পথ থেকে যদি আমরা এই পথে না চলে অন্য কোনো পথে চলি তাহলে আমরা পথভ্রষ্টতা হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে, এবং শয়তানের পথকে অনুসরণ কথাও হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। তো শরীয়ত এটা এমন একটি বিষয়টাকে বলা হয় যে আল্লাহ তাআলা যে আমাদের জন্য যারা আমরা মুসলমান, এটার একটা বলা হয় যে একটি ইসলামী পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং শরীয় আইন, যেটার মধ্যে আপনার নামাজ, উজু, গোসল, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে মুসলমানের পরিপূর্ণ জীবন ব্যবস্থাটার মধ্যে কি রয়েছে। যদি আমরা একটু দেখি, উদাহরণস্বরূপ একটি হাদিসে পাকের খোলাসা আমি বলতে যে শরীয়ত এটা প্রতিটা ক্ষেত্রে আমাদের দরকার এবং জীবন ব্যবস্থার জন্য একদম। তো কতটা গুরুত্বপূর্ণ, আর আমাদের প্রিয় দ্বীনি ইসলাম এটার মধ্যে কতটা, অর্থাৎ ইসলামের মধ্যে এমন কিছু নয়, বলা হয় যে ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিতাবের মধ্যে সহিহ বুখারীর হাদিস, যার খোলাসা একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রিসালাতে উপস্থিত হলো, আর বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা অবস্থায় সহবাসের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, তো এর কাফারা, এর করণীয় কী রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ধারাবাহিক 60টি রোজা রাখার ব্যাপারে কি করলেন,
যে তুমি লাকাতের একটা না 60টি রোজা রাখবে। তখন সে বলল আমি তো যে আমার উপর যে ফরজ রোজা এর ক্ষেত্রে তো আমার কি হয়ে গেল, তা আমি একাধারে কীভাবে 60 দিন রোজা রাখবো? তারা সেটা অপারগতা প্রকাশ করলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত পরিমাণ যে মিসকিন যারা তাদেরকে আহার করার জন্য বললো যে আমার অর্থাৎ আমি তো ফকির অর্থাৎ গরিব নিঃস্ব, আমি কিভাবে আহার করাবো? আল্লাহু আকবার। এমনই সময় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বারগায়ে কিছু খেজুর নিয়ে আসলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন যে এই খেজুরগুলো তুমি মদিনা শরীফে তোমার চেয়ে যারা গরিব তুমি তাদের মাঝে কি করে দাও, বিলিয়ে দাও। তখন সে বলতে লাগলো যে মদিনাতে আমার চেয়ে গরিব তো কেউ নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে যাও এগুলা নিজের পরিবারের মধ্যে কি করে নাও, অর্থাৎ তাদেরকে আহার করিয়ে দাও, এর কাফফারা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই হাদিসে পাক থেকে এটা প্রতীয়মান হয় যে কোরআন ও হাদিস মোতাবেক প্রতিটা বিষয়ের আজকে দেখা যায় আমরা অনেকে অজ্ঞতাবশত না জানার কারণে যে শরীয়তকে অনেক ভারী মনে করি, হ্যাঁ অনেক শরীয়তের হুকুমকে অনেক কঠিন মনে করি, বা এটাকে মানা পসিবল না এমনও উক্তি অনেকের দেখা যায়। কিন্তু শরীয়ত তো সবকিছু সহজ করে দিয়েছে, সকল কিছু সহজ যদি আমরা মানতে পারি তাহলে দেখে যে কতটা সহজ। আলহামদুলিল্লাহ যেখানে তার আপনার এক ক্ষেত্রে বলা হয় যে শাস্তির কথা, তো ওই শাস্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপহারের রূপে রূপান্তরিত করে দিলেন। আর অপর দিক থেকে যে আমরা পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারিমা শুনলাম যে নিচ থেকে রাস্তাসমূহ কি করা যাবে না, যে আমার মন গড়া মোতাবেক আল্লাহ তাআলা এখানে যে শরীয়তের যে রাস্তা আল্লাহ তাআলা বলতেছেন আমার পথ, এটা সরল পথ, এটার মধ্যে কি রয়েছে? আলহামদুলিল্লাহ মুক্তি রয়েছে এবং নাজাতের পথ রয়েছে, এটা না? তো শরীয়তের উপর কেন অনুসরণ করব? আমরা একটি হাদিসে মোবারকা এবং একটি আয়াতে পাকের তর্জমা মিরাজ ভাই থেকে আমরা শুনলাম যে এই শরীয়তের পথ হলো সরল পথ, এই শরীয়তের পথ হলো সহজ পথ, এই শরীয়তের পথ হলো জান্নাতে নিয়ে যাওয়ার পথ। যদি এই পথ থেকে কেউ সরে দাঁড়ায়, আগে শরীয়ত, আপনি ইসলামের মধ্যে যত পথের কথা শুনেন এর মধ্যে আগেই শরীয়ত, শরীয়তকে মান্য করতে হবে, শরীয়ত এরপরে তরিকত বা আপনি অন্য যেই দিকগুলো শুনেন এগুলো আগে আপনাকে শরীয়তকে মানতে হবে। আমাদের সাথে ফজলে রাব্বি মাদানী ভাইও আছেন, আমরা তার থেকেও কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাত শোনাবো আপনাদেরকে। জি ফজলে রাব্বি, আজকের বিষয় শরীয়তের অনুসরণ কেন করব? বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আচ্ছা, আমরা যখন আলামে আরওয়াহতে ছিলাম আমরা কিন্তু সকলেই আল্লাহ তাআলাকে আল্লাহ মানতাম। আলামে আরওয়াহতে যারা আমরা ছিলাম সবাই, যখন আল্লাহ তাআলা বান্দাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, তো আল্লাহ তাআলা বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই আমরা বলেছিলাম বালা, কেন নয়, আল্লাহ তুমিই তো আমাদের রব। কিন্তু যখন আমরা দুনিয়াতে আসলাম তো জাকির ভাই অনেকেই তো আল্লাহ তাআলাকেই ভুলে গেল। জি। আর অনেকেই যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করলেন, যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করলেন, তারা আল্লাহ তাআলাকে চিনল, কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যে আইন রেখেছেন তার উপর আমল করে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুলদেরকে পাঠালেন এবং প্রত্যেক নবীকে একটি শরিয়ত দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। প্রত্যেক নবীর শরিয়ত ছিল। জি। তারপরে সর্বশেষ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং এখন যে শরিয়ত চলছে এটাকে বলা হয় শরিয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত এই শরিয়তের বিধানই চলবে, এই শরিয়তের উপর আমলই হবে। তো নবী রাসূলগণের যে কাজ ছিল সেটা হচ্ছে বান্দাগণকে এই শরিয়তের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জি। তো আজকে বর্তমানে যারা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে চায় বা যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চায়, তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার একমাত্র পথই হচ্ছে শরিয়ত। সুবহানাল্লাহ। শরিয়তকে বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু থেকে অথবা অন্য দিক দিয়ে, মানে শরিয়তকে আলাদা রেখে অন্য মাধ্যমে যদি কেউ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাতে চায়, সে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে না, মূলত সে শয়তান পর্যন্ত পৌঁছাবে। আর সে জান্নাতের দিকে যাবে না, সে জাহান্নামের দিকে চলে যাবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ব্যাপারে প্রশ্নও করা হয়েছিল যে এক ব্যক্তি বলছে যে শরিয়ত শুধু নামাজ, রোজা আর ওযু গোসল এগুলারই নাম, আর মূলত আসল হচ্ছে তরিকত।
তো আলা হযরত বললেন যে তার কথাটা ভুল, বরং শরীয়ত কাকে বলা হয়? আলা হযরত বলেন যে প্রকৃতপক্ষে শারীরিক, জি, আত্মিক এবং যাবতীয় ঐশ্বরিক ইলম ও সীমাহীন খোদা পরিচিতির নাম শরীয়ত। রাইট। সব কিছুকে ঘিরে, অর্থাৎ এই শরীয়তের মাধ্যমেই মানুষ খোদার পরিচয় লাভ করবে। এমন না যে শরীয়তের উপর আমল করছে কোনো লাভই হচ্ছে না, যখন সে তরিকাতে আসবে তখন খোদা তাআলাকে সে চিনতে পারবে অথবা খোদার মারিফত হাসিল করতে পারবে, এমন না। বরং কি বললেন যে প্রকৃতপক্ষে শারীরিক হোক অথবা আত্মিক, অর্থাৎ আমরা একটা আমল করি সেটা ইলমে মানে জাহির ভাবে, আর একটা হচ্ছে আত্মিক ভাবে। তো বললেন যে এই আত্মিক হোক কিংবা শারীরিক সবকিছু শরীয়তের মধ্যেই আছে। বললেন যে শরীয়তের একটি অংশ হচ্ছে তরিকত। রাইট। তরিকত শরীয়ত থেকে আলাদা না, বরং একটি অংশ হচ্ছে কি? তরিকত। তারপর বললেন যে এই শরীয়তের উপর আমল করার, এই শরীয়তের উপর যে চলতে পারবো আমরা, এটার ব্যাপারে মোনাজাত করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। আর আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সূরা ফাতিহাতে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি জি জি। অর্থাৎ এর অর্থ কি? আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় পরিচালিত করুন, তার শরীয়তের উপর আমাদেরকে অটল রাখুন। সুবহানাল্লাহ। তো এই দোয়া আমরা প্রত্যেক নামাজেই করি, সারাদিনে যে ওয়াক্তেরই নামাজ আসুক না কেন, প্রত্যেক নামাজ এবং প্রত্যেক রাকাতে আমরা এই দোয়া করি। আর এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকেই চাই। মূলত বলা হয়েছে ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে ওই সরল পথেই আমার রবকে পাওয়া যায়। আল্লাহ বলেন যে শরীয়ত হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এই সিরাতে মুস্তাকিমেই আমার রাসূলের পথ আর আমার রবকে পাওয়া যায়। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে ছেড়ে আপনি অন্যদিকে খোদাকে পেতে পারবেন না। অর্থাৎ সকল দরজা, সকল রাস্তা বন্ধ। যদি আপনি রব তাআলা পর্যন্ত পৌঁছতে চান, একটাই রাস্তা খোলা, অনুসরণের রাস্তা শরিয়াতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইট। আর দেখেন আল্লাহ তাআলাও হাদিসে কুদসিতেও রয়েছে যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার কুরব হাসিল করে, আমার নৈকট্য হাসিল করে। এখন আপনি ফরজ ইবাদতই করছেন না, আপনি বলছেন যে নামাজ তো আমাদের জন্য না, নাউযুবিল্লাহ, এই রোজা তো আমাদের জন্য না, আমরা তো এটা মানে বলে না যে এটা আমরা মনে মনে আদায় করে নিই, নাউযুবিল্লাহ। আল্লাহ, এটা কি তরিকত? আপনি শরীয়তের উপর আমল করবেন, আপনার উপর যেটা ফরজ করা হয়েছে, জি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা পরিপূর্ণভাবে যখন আদায় করে নেবেন, তারপর আপনি নফলের দিকে আসবেন। জি, তারপর যখন আপনি নফলের দিকে আসবেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা ফরজের মাধ্যমে আমার যখন নৈকট্য অর্জন করে, অতঃপর যখন সে নফল আদায় করতে থাকে, আমি তাকে বন্ধু বানিয়ে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কিভাবে বন্ধু হয়েছে? শরীয়তের মাধ্যমে। জি, যখন সে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেন, তখন আল্লাহ বলেন যে তখন সে আমার কাছে যাই চায় আমি তাকে দান করি। আল্লাহ আল্লাহ। সে যদি আমার কাছে কারো ব্যাপারে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। তো কি বোঝা গেল? শুরু হয়েছে কোথা থেকে? শরীয়ত থেকে। জি, ঠিক আছে। তো শরীয়তের ইলমও অর্জন করতে হবে। আর শরীয়তের ইলম কি? শুরুতে কিন্তু আমাদেরকে পবিত্রতা, জি হ্যাঁ, পবিত্রতার ইলম, তারপরে ইবাদতের ইলম। আর শরীয়তের ভিতর কিন্তু জীবনের প্রত্যেকটা শোবা বলা হয়েছে যে আকাইদ, জি, ইবাদাত, জি, মুআমলাত, জি, আখলাকিয়াত, সব শরীয়তের মধ্যে রয়েছে। সবই শরীয়তের মধ্যে, এটা বাহিরে না, এটা বাহিরে না। আপনাকে যা কিছুই করতে হবে এটার ভিতর থেকেই করতে হবে। আচ্ছা, আপনি কোনো কাজ করছেন, সেটাকে আগে শরীয়তের উপর পেশ করতে হবে। রাইট, সেটা আগে শরীয়তের উপর পেশ করতে হবে। শরীয়তের ইলম যে রাখে তার কাছে গিয়ে আপনার ওই কাজ সম্পর্কে তাকে বলতে হবে যে আমি এই কাজটা করতে চাই, শরীয়ত এই ব্যাপারে কি হুকুম আছে, তার থেকে যেই উত্তরটা আসবে ওটাই আপনাকে মানতে হবে। এটাই হলো শরীয়তের হুকুমকে পালন করা। অবশ্যই। তো বোঝা গেল যে শরীয়ত হচ্ছে একটা আলো। রাইট। অন্ধকার রাস্তায় চলার জন্য যেভাবে আলোর প্রয়োজন, সেভাবে জীবনে চলার জন্য শরীয়তের হুকুম বা শরীয়তের দিক নির্দেশনা আমাদের প্রয়োজন। যদি আমরা শরীয়ত থেকে সরে দাঁড়াই, তবে অন্ধকার পথে আমাকে যেতে হবে। আর ফজলে রাব্বি ভাই যেটা বললেন যে শরীয়ত হলো আলোর পথ,
আর সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় পড়তে থাকি, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, যে পথে চললে তুমি খুশি হবে, তুমি রাজি হবে, তোমার পক্ষ থেকে যাদেরকে এনাম দিয়েছো যেই পথে তারা চলেছে ওই পথে আমাদেরকে চালাও। আর এটাই হলো শরীয়তের পথ। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আরও কিছু আলোচনা আমরা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে শুনবো। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, আপনাদের কলগুলো নিব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই, নাত শুনিয়ে দিন। প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, অশ্রু সজল দুনয়নায় ডাকি তোমায় বেদনায়, অশ্রু সজল দুনয়নায় কাঁদি তোমার বেদনায়, দয়াল নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দয়াল নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, বলবো এসে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রোজায়, বলবো এসে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রোজায়, দয়াল নবী যদি আমায় ডাকো সোনার মদিনায়, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে वाले, যখন হবে তোমার দিদার তখনই দেখাবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দেখাবে আমার, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले, বলে বয়সে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রোজায়, বলে বয়সে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রোজায়, দয়াল নবী দয়া করে ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, কতই হাজি যায় মদিনায় তোমার নুরানি রোজায়, কতই হাজি যায় মদিনায় তোমার নুরানি
সোনার মদিনায় দয়াল নবী দয়া করে ডাকো সোনার মদিনায় টাকা করে নেই কিছু হায় যাব কিভাবে মদিনায় দয়াল নবী দোহাই তোমায় ডাকো সোনার মদিনায় দয়াল নবী দয়া করে ডাকো সোনার মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়। আমিন আমিন আমিন। দয়াল নবী দয়া করে ডাকো সোনার মদিনায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায় একদিন আমরা মদিনায় পৌঁছে যাব। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে আবারও আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি রংপুর থেকে বলছিলাম, আমার নাম আনোয়ারুল ইসলাম বাবু। আপনার চ্যানেলটা দেখি আপনাদের প্রচারগুলো ভালো লাগে, কথাবার্তাগুলো মানে ইসলামিক নিয়ে কথাগুলো বলা খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন। মোহাম্মদ তুহিন বগুড়া থেকে বলছিলাম, আমি একটি গজল শুনতে চাই। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা প্রিয় নবীর। জি ইনশাআল্লাহ তাআলা শোনাবো। জুনেদ ভাই আমাদের সাথে আছেন, অবশ্যই আপনাকে অনুরোধের কালাম শোনাবো আমরা। পরবর্তী কল। রোহান মাদানী চ্যানেল সবসময় দেখি, দেখতে অনেক ভালো লাগে। মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতেও পারছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। সবসময় সাথেই থাকবেন, অনুষ্ঠানগুলো দেখবেন, অপরকে দাওয়াত দিবেন, সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমাতে যাবেন, মাদানী কাফলায় সফর করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। পরবর্তী কল দেন। আমি গাইমান্না থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে মুবাশির নওয়াজ আহমেদ। আমি একটি কালাম শুনতে চাই। আর কি আর নাই, পয়সা নাই, কেমনে যাইব সোনার মদিনায়। আচ্ছা আচ্ছা, আপনি কালাম শুনতে চেয়েছেন, আর টেয়া নাই পয়সা নাই, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ থেকে বলছি, আপনাদের চ্যানেলটা প্রতিদিন নিয়মাতে দেখি, খুবই ভালো লাগে। রহমতুল্লাহ বাবা, খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই দেখে, আগে দেখতো না, এখন দেখে। আমি মানুষকে দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখার জন্য। আমি অনেক কিছু শিখছি এই চ্যানেল থেকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। মাদানী চ্যানেলের এক দর্শক কল করেছেন, বললেন আলহামদুলিল্লাহ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান দেখছি। তাদের এলাকাতে যেখানে গ্রামে এখনও সাইড এরিয়াগুলোতে কারেন্ট পৌঁছানে, সেখানে মাদানী চ্যানেলও চলতেছে এবং অনুষ্ঠানও দেখতেছে। পরে জিজ্ঞাসা করলাম যে কীভাবে দেখেন, ওখানে তো কারেন্ট নেই। বলতে বাজারে আসছি, বাজারে এসে যখন মাদানী চ্যানেল অন করালাম দোকানে, তো দেখলাম অনুষ্ঠান চলতেছে, জ্ঞান পরীক্ষা। এবং শুধু একা না, যখন অনুষ্ঠানটা শুরু হয়েছে বললো দোকানের সামনে অনেক মানুষ জমে গেছে। নিজেরাও দেখতেছে এবং সবাইকে দেখাচ্ছে। আর এক ভাই যখন কল করলেন, এখন নিজেও দেখেন এবং অপরকেও দেখান, দাওয়াত দেন, খুব ভালো কথা এটা। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মেহেদি হাসান ওয়ালি। আগে 50 কেমন থেকে আরজ করছিলাম। আমি আমার মাদানী চ্যানেল অনুষ্ঠান রহমতুল্লাহ মোহাম্মদ দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই। নাচে হলো আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। শুনিয়ে দিলে খুব খুশি হবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সোনার মদিনা প্রাণের মদিনা অনুষ্ঠানে কালাম আপনি শুনতে চেয়েছেন, শোনাবো। জুনেদ ভাই আমাদের সাথে আছেন, আপনার অনুরোধের কালামও শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা শুনছিলাম, আমরা করছিলাম শরীয়তের অনুসরণ কেন করব এ বিষয় নিয়ে। মিরাজ ভাই বলতেছিলেন যে বিষয়টা নিয়ে আপনি। বিষয় হলো যে আজ আমাদের সমাজের মধ্যে অসংখ্য লোক, আসলে এটা ইলম না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ আসলে শরীয়তকে, আপনি শুরুতে যে বিষয়টা বলে অনেক ভারী চোখে দেখে। আসলে শরীয়ত যেটা ফাজলি রাব্বি ভাই বললো যে আসলে এটা হলো আলো। যদি আমরা এটা নিজের মধ্যে আলহামদুলিল্লাহ কী করি, বাস্তবায়ন করি, এই অনুযায়ী নিজের জীবন কী করি, তাহলে প্রতিটা কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে। না হয়তো প্রতিটা পদে পদে আমাদেরকে শয়তানের ধোঁকা দিবে। আমি একটি আমাদের সমাজের কথা বলি যে অসংখ্য লোক এমন রয়েছে, একবার শবে বরাতের রাতে, বরকতময় রাত, দাওয়াত ইসলামীর ইজতিমার সাথে থাকার সৌভাগ্য হলো।
তো ওইখানে একজন ইসলামী ভাই যিনি বাবুর্চিখানায় ছিল, তো সে আমরা সারা রাত আলহামদুলিল্লাহ ইসলামী ভাইয়ের ওইখানে আপনার নফল নামাজ, কবর জিয়ারত, হ্যাঁ আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামের কাফেলায় সফর করে সৌভাগ্য অর্জনগুলো, তো সেও আমাদের সাথে ছিল। যখন রাত অতিবাহিত হইলো, সেহরির সময় সবাই সেহরি করলো রোজা রাখার জন্য। তো আমি পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলাম যে সে একটু অন্য মতাদর্শী কি, তার চিন্তা চেতনা। আসলে কিন্তু অসংখ্য মানুষ এই ইবাদতের অলসতার কারণে এই কাজগুলো করে থাকে। তো তাকে উৎসাহ দেওয়া হলো যে ভাই এই বরকতময় রাত আপনিও তো চাইলে কিছু ইবাদত করতে পারতেন। তো সে বলল যে ভাই আমি তো এইখানে বসেই 1000 রাকাত নফল নামাজ পড়ছি। আমি বললাম আমি তো সারা রাত আপনারই সাথে, আমরা একই স্থানে, আমি তো আপনাকে মসজিদের ভিতরে দেখলাম না, তো আপনি কিভাবে পড়লেন? বলতেছে যে এটা আসলে শরীয়তের নামাজ না, এটা আর কি অন্তরের মারফত। সে নিজের ভাবে কি এটা উপস্থাপন করতে লাগলো। নাউজুবিল্লাহ। তো দেখবেন আজ আমাদের সমাজে এরকম মানুষ মিথ্যা বিষয়, অর্থাৎ দেখবেন এই সমস্ত লোক যারা অলসতার কারণে দেখবেন একদম পুরা, যেখানে খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাহিবে নামাজ, তো তার ব্যাপারে দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়ও নামাজকে কি করতেন না, চেষ্টা থাকতো যে সাহাবা ইকরামের কাদের উপর ভর করে জামাতের মধ্যে অংশগ্রহণ করতেন। অথচ আজ আমি নিজেকে এরকম একটি ধোকার কথা অবশ্যই বলতে হয়, হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি অনেক বছর যাবত মাদাইনের জঙ্গলের মধ্যে নিয়ে ইবাদত করছে। একবার এমন হলো যে সে দেখলো যে আসমানের আকাশের মধ্যে এমন একটি মেঘের টুকরা, মেঘের ছায়া, হ্যাঁ মেঘের ছায়া, সে এইভাবে যেটা কালিমা হয়ে তাকে বলতেছে, হে আব্দুল কাদের আমি তোমার উপর রাজি হয়ে গিয়েছি, আর আজকে থেকে তোমার জন্য কি, অর্থাৎ যে তোমার ওটা শরীয়তের বিধান, যে হুকুম ছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে। তখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার পরে ওইটা দূর হয়ে গেল। আবার পুনরায় ওই ইবলিস মরদুদ শয়তান সে পুনরায় আসলো বুজুর্গর বেশ ধরে, আর বলতে লাগলো আজ তুমি তোমার ইলমের কারণে কি করছো, বেঁচে গেছে। তখন সে বললো এই শয়তান আমি আমার ইলমে না, আমি আল্লাহ তাআলার দয়ায় বেঁচে গিয়েছি। তো অসংখ্য আউলি ইকরামের জীবনে আজকে যারা খাজা গরিবে নওয়াজের নামের কথা বলেন, অসংখ্য আজকে কিছু লোক তেমন আছে যারা এই সমস্ত আউলি ইকরামের নাম শুনলে তাদের অন্তর অনেক সময় এর আপনার বিরুদ্ধে আচরণ করা। দুইটাই দিক আছে, একটা হলো গিয়ে খাজা আউলি ইকরামের নাম নিয়ে প্রতারণা করছে, জি, আর এক দল আছে আউলিয়া ইকরামের নাম শুনলেই তাদের ভিতরটা জ্বলছে। দুইটাই শত্রু, দুইটাই কিন্তু শত্রু, তাই না? তো আউলিয়া ইকরামের নাম নিয়ে প্রতারণাও করা যাবে না। যারা বলে এই রকমের কথা যে আমি খাজা গরিবে নওয়াজের মুরিদ, আমি গাউসে পাকের মুরিদ, তো আমার নামাজ মনে মনে আমি 1000 নামাজের নিয়ত করে নিলাম, তো নামাজ হয়ে গেল, আজকে থেকে আপনি মনে মনে খাবারের নিয়ত করে নেন, কখনো খাবারের কাছে যাবেন না, যদি যান তো আপনার হাত কেটে দেওয়া হবে, যদি এমন কোনো আইন পাশ করা হয়। যারা এই কথা বলে মনে মনে বলছে আমার নামাজ হয়ে গেছে, তাই না? এখন থেকে খাবারের কাছেও যাবেন না, আপনার মনে মনে ভাববেন যে আমি খাবার খেয়ে নিয়েছি, দেখবো আপনার তখন ওই পথ মাইরের পথ নাকি শরীয়তের পথ তখন বোঝা যাবে। তো এই যে প্রতারণা করা আউলিয়া ইকরামের নাম নিয়ে, এটাও আমাদের জন্য বিপদ। আবার যারা বিদ্বেষ পোষণ করে আউলিয়া ইকরামের নাম শুনে, এটাও আমাদের জন্য বিপদ। এই দুই পক্ষ থেকে আমাদেরকে বাঁচতে হবে। শরীয়ত যেটা সহজ পথ, ওই পথে আমাদেরকে থাকতে। আসলে কি যাদের নামে আজকে এই প্রতারণা মানুষদেরকে দেওয়া হয় তারা কি আসলে এমন ছিল না? আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি শরীয়তের এমন পাবন ছিল, বলা হয় যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতের ধরন, সুন্নতের আমলের ধরন এমন ছিল যার পুরো জীবনের মধ্যে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। ইনি উজুবিহীন কোন সময় তার সময় অতিবাহিত করেন, অর্থাৎ সদা সর্বদা উজুগ সহকারে থাকতো। নফল সহজ ছিল। খাজা গরিবে নওয়াজ যুবক বয়সে আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম এসেছে তুমি যাও ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য, যুবক বয়সে হুকুম আল্লাহ রসুলের কতটা প্রিয় ছিল ওই যুবক বয়সে আমার রসুলের কাছে, তাই না? তো এত সহজেই আউলিয়া ইকরামের ব্যাপারে এমন কিছু ছড়ানোটা এত সহজ নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। এমন যারা করে বা করছে তাদের পরিণতিও খারাপ হয়, আর তাদের ঈমান আমলের চিন্তা ভাবনা তাদের করা উচিত যে আমার ঈমান আমি হিফাজত বা আমার ঈমান ঠিক থাকবে কি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। ফজলে রাব্বি ভাইও যদি কিছু শোনাতেন আমাদেরকে। ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ রয়েছে যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জি নিশ্চয়ই উলামাগণ নবীদের ওয়ারিস অথবা নবীদের উত্তরাধিকারী। জি, তো বলা হয়েছে যে ওলামায়ে কেরামগণ নবীদের উত্তরাধিকারী কিভাবে? তো
তো এইভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে, শরিয়ত এবং শরিয়তের জ্ঞান। জি। আর ওই জ্ঞানটা এসেছে কাদের কাছে? ওলামায়ে কেরামের কাছে। তো জ্ঞান হচ্ছে মিরাস। আর ওই জ্ঞানটা যাদের কাছে আসবে, জি, তারাই তো উত্তরাধিকারী হবে, তারাই তো ওয়ারিস হবে। আচ্ছা, এখন অনেকে বলে যে জ্ঞান তো শুধু ইলমে জাহির এসেছে, ইলমে বাতিন আসেনি। হ্যাঁ, অনেকে বলে না যে ওলামায়ে কেরামদের ভিতরে তো শুধু ইলমে জাহির। তো শুনেন যে কারো উত্তরাধিকারী হওয়ার জন্য শর্ত এটা না যে তার সকল সম্পদের উত্তরাধিকারী হতে হবে, বরং তার অর্ধেক সম্পদেরও যদি আপনি উত্তরাধিকারী হন তাহলে আপনাকে ওয়ারিসি বলা হবে। তো এটা তাদের খণ্ডন হয়ে গেল যারা বললো যে ইলমে জাহির তো ওলামায়ে কেরামের কাছে আছে, ইলমে বাতিন তো নেই। অথচ ইলমে জাহির আপনি অর্জন করবেন, তারপরে ইলমে বাতিন আপনার আল্লাহ তাআলা দিয়ে দিবে। ইলমে বাতিন তো আপনি জবরদস্তি অর্জন করতে পারবেন না, তাই না? জবরদস্তি না, প্রথমে আপনাকে ইলমে জাহির অর্জন করতে হবে। দেখেন এখানে মাওলা আলী কি বলেন যে দুইজন লোক আমার পিঠ ভেঙে দিয়েছে, একজন হচ্ছে জাহিল আবিদ আর অন্যজন হচ্ছে প্রকাশ্যে কবিরা গুনাহকারী আলিম। অর্থাৎ একজন আছে যে ইলমে শরিয়তের কোনো তোয়াক্কাই করছে না যে শরিয়তের ইলম শিখে কি হবে, আর সে এভাবেই ইবাদত করছে, এটাকে বলা হচ্ছে জাহিল আবিদ। মাওলা আলী বলেন যে এই দুইজন ব্যক্তি আমার পিঠ ভেঙে দিয়েছে। আর হাদিস শরীফে রয়েছে যে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। বলেন যে একজন ফকিহ বা একজন শরিয়তের আলিম শয়তানের উপর 1000 আবিদ থেকে ভারী। শয়তানের উপর 1000 আবিদ থেকে ভারী। কোন আবিদ? যারা জ্ঞান ছাড়া ইবাদত করছে। অর্থাৎ জ্ঞান ছাড়া যদি কেউ ইবাদত করে অথবা জ্ঞান ছাড়া শরিয়তের উপর চলার চেষ্টা করে, তো শয়তান তাদেরকে কোনো করে না, মানে তাদেরকে না ভয় পায় না তাদেরকে বাধা দেয় এটা করা থেকে। শয়তান বাধা কাকে দেয়? আলিমকে দেয়। যখন বাচ্চা ছোটবেলায় মাদ্রাসার দিকে যায় ইলিম অর্জন করার জন্য, শয়তান কিন্তু তাকে বাধা দেয়। কেন বাধা দেয়? শয়তান জানে যে সে যদি আজকে চলে গিয়ে ইলিম অর্জন করে নেয়, সে তো নিজে তো বাঁচবেই, সে আরও মানুষকে বাঁচাবে। একজন আলিমের কাজই এটা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ওয়ারিস। সে শরিয়তের ইলম যখন শিখে সে জানতে পারে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তা, এটা হচ্ছে সরল পথ, হক পথ। আমি তো এটা জেনেই গিয়েছি, আমি তো এটা চিনেই গিয়েছি। এখন যেহেতু আল্লাহ তাআলাই বলেছেন যে কি করো, মানুষদেরকে আল্লাহ তাআলার পথে ডাকো, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর দায়িত্ব। তো এখন আমাকে কি করতে হবে? প্রথমে আমি আমার ঘর, আমার মহল্লা, আমার সমাজ, সকল মানুষকে আমি কি করব? এই আহকামগুলো, এই ইলমগুলো আমি মানুষদেরকে শিখাবো। তো দেখেন একজন আলিম শয়তানের উপর 1000 আবিদ থেকেও ভারী। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষদেরকে সারা জীবনে শরিয়তের দিকেই ডেকেছেন। অন্য কোনো রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে যাননি, শুধু শরিয়তের উপর আমাদেরকে চলতে বলেছেন। আর ইমাম শাফিঈ বলেন যে আল্লাহ পাক কোনো জাহিলকে, যার কাছে শরিয়তের ইলম নেই, কোনো জাহিলকে নিজে ওলি মানে ওলি হিসাবে গ্রহণ করেনি না। বরং ইমাম শাফিঈ বলেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে নিজের ওলি বানাতে চান তখন তাকে বিলায়াত দান করার পূর্বেই শরিয়তের পরিপূর্ণ জ্ঞান দিয়ে দেন, শরিয়তের পরিপূর্ণ জ্ঞান দিয়ে দেন, তারপরে তাদেরকে ওলি বানিয়ে নেন। তো যার নিকট শরিয়তের জ্ঞানই থাকবে না, সে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না? দেখেন জাকির ভাই, 5 ধরনের ইলম রয়েছে আল্লাহ তাআলার ব্যাপারে। কয় ধরনের ইলম রয়েছে? 5 ধরনের ইলম রয়েছে। নাম্বার 1 হচ্ছে ইলমুজ জাত, আল্লাহ তাআলার সত্তার ইলম। ইলমুস সিফাত, আল্লাহ তাআলার গুণের ইলম। ইলমুল আসমা, আল্লাহ তাআলার নামের ইলম। ইলমুল আফআল, কাজের ইলম, আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার আফআলের ইলম। তারপর হচ্ছে ইলমুল আহকাম, শরিয়তের আহকামের ইলম। বলা হচ্ছে যে এই ইলমগুলো একটি আরেকটি থেকে কঠিন। আর এই ইলমগুলোর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ইলমুল আহকাম।
সুবহানাল্লাহ, অর্থাৎ শরীয়তের বিধানটাই সহজ। শরীয়তের বিধানটি হচ্ছে সহজ। এখন যারা বলে যে শরীয়তের উপর আমল করার কোনো দরকার নেই, ডাইরেক্ট কি হাকিকত, ডাইরেক্ট মারেফাত, ডাইরেক্ট তরিকত, তো এখানে বলা হচ্ছে যে সবচেয়ে সহজ হচ্ছে ইলমুল আহকাম। ওইটা তো আগে ক্লিয়ার হয়েছে না, যে তরিকত বলি বা অন্য কোনো পদ বলি শরীয়তের অংশ সেগুলো। জি, ঠিক আছে না? জি। তো এখানে আল্লাহ হযরত বলেন যে একজন মানুষ যদি ইলমুল আহকামি পর্যন্ত পৌঁছতে না পারে, সে ইলমুল জাত কিভাবে অর্জন করবে? অর্থাৎ ইলমুল আহকাম সহজ, এরপরে ধাপে ধাপে তারপর ইলমুল জাত সে অর্জন করতে পারবে, তারপর সে ইলমুল আসমা অর্জন করতে পারবে, ইলমুল সিফাত, হ্যাঁ, ইলমুল আফআল। তো একজন ব্যক্তি প্রথম ক্লাসেই প্রথম সিঁড়িতেই উঠতে পারছে না, প্রথম সিঁড়িতেই উঠতে পারছে না, বা প্রথম ক্লাসেই সে ফেল হয়ে যাচ্ছে, সে পঞ্চম ক্লাসে কিভাবে উঠতে পারবে? বোঝা গেল মানে প্রথমেই আমাদেরকে ইলমে শরিয়াত অর্জন করতে হবে। যে মিরাজ ভাই বললো না যে এগুলো মূলত ধোঁকা, অলসতা, শয়তানের জালে আটকা পড়া। এখন নামাজ পড়বে, বাহানা একটা খুঁজে পেয়ে গেছে, আরে নামাজ শরীয়তের আলিমরা পড়বে, আমরা কেন? আমাদের তো নামাজ মনে মনে বা হয়ে গেছে বা আমরা পরে নিয়েছি। অলসতা, ধোঁকা, প্রতারণা, জাহিলিয়াত, মানে আর কি কি ভাষা এদের জন্য ব্যবহার করা। এমন লোক আছে, একবার আমরা এই কাফিলাতে ছিলাম, তো দাওয়াত দেওয়ার জন্য বের হলাম, তো এক লোক বলতেছে যে ভাই আমরা আসলে এই নামাজ দেখানো না, আমরা নামাজ পড়ি না, আমরা মসজিদে নামাজ পড়ি না, এটা আমার পার্সোনালি ইবাদত, আমি এটা যেখানে খুশি এখানে আদায় করা যায়, কিন্তু আমি মানুষকে দেখে কেন আমল করব? আমি পরবর্তীতে জানতে পারলাম যে এই লোক প্রায় আজকে হয়তো আপনার 8-10 বছর যাবত আমার গবেষণা অনুযায়ী সে কোনো সময় মসজিদে যায় না। আল্লাহ তাআলার পান, আল্লাহ তো আপনাকে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে যেতেই হবে। জি জি। তো সেখানে তো আপনাকে লোক দেখবেই, তো এই লোক দেখানোটা তো আর হুজুর এটাই তো শরীয়ত। আপনি জামাত সহকারে নামাজ পড়বেন, এটাকে শরীয়ত বলা হয়েছে। আপনি কাপড় পরিধান করে সতর্কে ঢাকবেন, এটাকে শরীয়ত বলা হয়েছে, তাই না? দাড়ি রাখবেন, মানুষ দেখবে, এটাকে শরীয়ত বলা হয়েছে। আর যদি এটাকে শরীয়ত না হতো সেটা তো মারেফত, আর মারেফত তো কোথায় পেয়েছেন আপনি আগে শরীয়তের ইলম অর্জন না করলে? তো এইসব ধোঁকা, এসব প্রতারণা, এসব বলে শিক্ষিত সমাজকে, ভদ্র মানুষকে আপনারা কখনোই ধোঁকা দিতে পারবেন না। হ্যাঁ, যারা ইলমের কাছেও নেই বা ধোঁকায় পড়ে গেছে, অলস ব্যক্তি, তাদেরকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু শিক্ষিত সমাজকে, ভদ্র মানুষকে বা ধার্মিক লোককে কখনোই ধোঁকা দিতে পারা যাবে না। অনুরোধের কিছু কালাম ছিল জুনায়েদ ভাই, দর্শকের পক্ষ থেকে অনুরোধ এসেছে, কয়েকটা অনুরোধের কালামের পংক্তি শুনি আমরা, এরপরে শেষ কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুনবো। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। আরে টিয়া নাই, পয়সা নাই, কেন যাইতাম সোনার মদিনা, কেন যাইতাম? আরে টিয়া নাই, পয়সা নাই, কেন যাইতাম সোনার মদিনা, কেন যাইতাম? মনে হত
যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হাত যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো উড়াল মারতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন থাকি সিফাত অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন থাকি সিফাত অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা তোমায় ভুলতে পারি না। আপনাদের অনুরোধের কালামগুলো শুনছিলাম দর্শক শ্রোতা। আলোচনা হচ্ছে আজকের অনুষ্ঠানে শরীয়তের অনুসরণ কেন করব। কিছু কথা বলি আমি, এরপরে আবারও ফজলের রব্বানী ভাই মিরাজ ভাই থেকে শুনব। শরীয়তের আমল কেন করব, এই প্রশ্নটা আসবে না আপনার মাথায়, আর ইচ্ছাও জাগবে শরীয়তের উপর আমল করি। কখন জানেন? যখন আপনি এর মুখোমুখি হবেন। কিভাবে? আপনার সন্তান কোনো কাজে আসছে না, আপনার সন্তান কাজে আসে না, কথা শুনে না, আপনার খেদমত করে না, আপনাকে জিজ্ঞাসা করে না, তখন আপনার মাথায় যদি এভাবে চিন্তা আসে, যদি আমার সন্তানকে ছোটোবেলা থেকেই শরীয়তের হুকুম আহকামগুলো শিখাতাম, কেননা শরীয়তের মধ্যে এটাই রয়েছে, মা বাবাকে ভরণ পোষণ দিতে হবে, মা বাবার সহযোগিতা করতে হবে, মা বাবার খিদমত করতে হবে। আজ যে সন্তান, আপনার সন্তান আপনাকে টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না, আপনার কাছেই প্রশ্ন, আপনি কি আপনার সন্তানকে শরীয়তের হুকুম শিক্ষা দিয়েছেন? শরীয়ত কি তা বুঝিয়েছেন? নাম্বার 2, আপনি বাড়িওয়ালা, উদাহরণ দিচ্ছি, আপনি বাড়িওয়ালা, শরীয়তের মধ্যে হলো, শরীয়তের হুকুম হলো কারো টাকা আত্মসাৎ করা যাবে না, কাউকে ঠকানো যাবে না, তার পরিপূর্ণ হকটা আদায় করতে হবে। আপনি বাড়িওয়ালা, আপনার ভাড়াটি আপনার ঘর ভাড়া না দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে, বা আপনি গাড়ির ড্রাইভার, যাত্রী নেমে চলে গেছে, ধমক একটা দিয়ে আপনাকে চলে গেছে। এখন আপনি বলেন, তার জন্য কি শরীয়তের হুকুম পালন করা বা শরীয়তের ইলম অর্জন করা কতটা জরুরি ছিল? না মানুষের হক নষ্ট করত, না কারো টাকা আত্মসাৎ করত, না কাউকে ধমক দিয়ে চলে যেত পাওনাদারের টাকা পরিশোধ না করে, কারণ তার মধ্যে শরীয়তের জ্ঞান নেই। আজ বাবার বয়সী মানুষকে রাস্তার মধ্যে চর মারছে, একবার আপনি চিন্তা করেন তো তার মধ্যে কি শরীয়তের জ্ঞান আছে? শরীয়ত বলে যার দাড়ি সাদা তাকে সম্মান করো, যে সম্মান পাওয়ার উপযুক্ত তাকে সম্মান করো, এটাই ইসলামের সৌন্দর্য। তার মধ্যে শরীয়তের জ্ঞান না থাকার কারণে আজকে সে কি করছে? রাস্তার মধ্যে বাবার বয়সী মানুষদেরকে অপমান করছে। আজকে আত্মসাৎ নামে যা চলছে, আজকে মানুষকে অপমানের নামে যা চলছে, সোশ্যাল মিডিয়া হয়তো আপনারা সবাই ইউজ করেন, আপনারা জানেন, অপমান এখন আর অপমানই মনে হয় না, এমনভাবে এটাকে আম করা হয়েছে, তাই না ফজলুর রবি ভাই? অপমানকে এমনভাবে আম করা হয়েছে, অপমানকে এখন অপমানই মনে হয় না।
কেন? শরীয়ত কি এটা শিক্ষা দেয় না? এক মুসলমান হয় অপর মুসলমানকে অপমান করা যাবে না, বেজ্জতি করা যাবে না, তার সম্মান নিয়ে দুষ্টামি করা যাবে না? শরীয়ত তো এটাই শিক্ষা দেয়, এটা করা যাবে না। আজকে কেন করছি? ওই ব্যক্তির মধ্যে, ওই মানুষটার মধ্যে শরীয়তের ইলম নেই, তাই তো করছে, তাই না? এরপরে আপনি যতগুলো অপকর্মের দিক দেখবেন, প্রত্যেকটার সামনেই যদি আপনি প্রশ্ন দ্বারা করান কেন হচ্ছে, সেই কেনর উত্তর এক জায়গাতেই, তার মধ্যে শরীয়তের ইলম। আসলে জাকির ভাই, আপনি যেটা বললেন যে সন্তান বাবা মার হক আদায় করছে না অথবা বাবা মার সেভাবে সম্মান করছে না, আর আমরা যদি সমাজে তাকাই সব জায়গায় কিন্তু মানে একটা আল্লাহ তাআলা নাফরমানি হচ্ছে, জি, শরীয়তের উপর আমল হচ্ছে না। সব জায়গায় কিন্তু দেখা হচ্ছে এখানে মা বাবা যে ছোটবেলায় তাকে শিক্ষা দেয় নাই, এটাও তো একটা কারণ তো আছে। ঠিক আছে, মানে আমি আমার পায়ে নিজেই কুড়াল মেরেছি। কারণ যখন কারো সন্তান জন্ম নেয় তো বাবা মার কিন্তু অনেক স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নটা কিন্তু দুনিয়াবি থাকে, দিনই কোনো স্বপ্ন মানে আখিরাতের, মানে আমি আমার সন্তানকে এমন মানুষ বানাবো যে সে একজন আল্লাহর প্রিয় বান্দা হবে, হ্যাঁ, একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভালো উম্মতি হবে। যখন একজন বাচ্চাকে আপনি আল্লাহর ফরমাবরদার আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদার বানিয়ে দিবেন তো সে আপনার ফরমাবরদার নিজেই হয়ে যাবে। কিন্তু এই চিন্তাধারা তো আমাদের থাকে না। আমাদের কি থাকে, যখন এর বয়স মানে 3-4 হয়ে যাবে তাকে একটা স্কুলে দিয়ে দিব, আর সেখানে তাকে অনেক শিক্ষা দিব, তাকে অনেক শিক্ষিত মানুষ বানাবো, সে যাতে এক সময় গিয়ে কি হয়ে যায়, একজন সফল ব্যক্তি হয়ে যায়। আপনি তাকে সফল ব্যক্তি বানানোর চেষ্টা করলেন, আপনি তাকে ভালো মানুষ বানালেন না। মানে আপনাকে বুঝতে হবে যে আপনি তাকে ডক্টর বানান কিন্তু আগে ভালো মানুষ বানান, রাইট? আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তারের পিছনে যে ভালো মনুষ্যত্ব আছে এটা তাকে শিক্ষা দিতে হবে, সেটা আপনি শিক্ষা দিবেন। ডক্টর তাকে স্কুল এবং কলেজ বানাবে, ভালো মানুষ আপনি বানাবেন, আপনাকে বানাতে হবে, ঠিক আছে, ঘরে বানাতে হবে। যখন আমরা শরীয়তের কোনো জ্ঞান বা শরীয়তের কোনো কথাই আমাদের সন্তানের কানে দেই না, ছোটবেলা থেকেই শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, যখন এভাবে চলে তো দেখা যায় এক সময় গিয়ে আপনি তাকে মানে এমন সময়ে গিয়ে আল্লাহ রসুলের কথা শিখাচ্ছেন বা এমন সময়ে গিয়ে তাকে শরীয়ত শিখাচ্ছেন যে সময় পার হয়ে গিয়েছে, সে সময় ছিল তখন আপনি শিখাননি। বলা হয়েছে যে 3 থেকে 7 এই যে বয়সটা না এটা, হ্যাঁ, সন্তানের, আপনি তাকে যা বলবেন তাই শুনবে, আপনার গোলামের মতো সে, ঠিক আছে। আবার একটা বয়স রয়েছে সেখানে সে নিজের একটা কি মানে তার ইচ্ছা শক্তি চলে এসেছে, এখন সে যদি আপনি ওই আগের যে তার বয়স ছিল বা যে সময়গুলো ছিল সেটা যদি আপনি কাজে না লাগান আর তাকে যদি শরীয়তের শিক্ষা সঠিকভাবে না দেন, এখন কিন্তু সে আর আপনার কথা সেটা শুনবে না। 3 থেকে 7 এটাকে বলা হয়েছে মাটি কাদা। হ্যাঁ, খামির আপনি যেভাবে বানাবেন ওই খামিরটা ওভাবেই হবে। রুটি বানাতে চান ওই মাটির খামির দিয়ে পাতিল বানাতে চান, মাটির খামির দিয়ে প্লেট বানাতে চান, আপনি যা বানাবেন ওই মাটির খামির দিয়ে তাই হবে। 7 বছর পার হয়ে যাওয়ার পরে তার মধ্যে যখন ধীরে 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 বুঝ শক্তি চলে আসে, ভালো মন্দ বুঝতে শিখে এবং হারাম হালাল বুঝতে শিখে, তখন শুরু থেকে যে ধাবিত যেদিকে ছিল এদিকে। তারপর কি হয় জাকির ভাই, যখন তার মন মানসিকতা মানে একটা মানে বাড়ে, বৃদ্ধি হয়, তখন তো সে দেখে যে আমার বাবা মাই শরীয়তের উপর চলছে না। আর বাবা মা এক সময় গিয়ে সন্তানকে বলে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, হ্যাঁ, তো সে তো বলবেই যে আপনারাই তো করছেন না, আবার আমাকে কেন করতে হবে। আবার অনেক সময় নাফরমানি এই জন্য হয় যে সন্তান দেখে নিজের বাবা মাকে যে তারা নিজের বাবা মার সাথে এমন আচরণ করছে, কারণ কি তাদের ভিতরও শরীয়ত ছিল না, তারাও নিজের সন্তানকে শরীয়ত দিতে পারেনি। তার পূর্বে দেখতে গেলে ওখানেও শরীয়ত ছিল না। বোঝা গেল জাকির ভাই, সকল নষ্টের যে মূল একটা, এটা হচ্ছে শরীয়তের ইলম না জানা, ঠিক আছে, আর শরীয়তকে গুরুত্ব না দেয়া। আমরা সব জিনিসকে গুরুত্ব দিচ্ছি কিন্তু শরীয়তকে গুরুত্ব দিচ্ছি। রাইট। এটা যদি আমাদের পরিপক্ক হয়ে যায়, পাকাপোক্ত হয়ে যায়, তবে আল্লাহ চাহে বাকি যে অপকর্মগুলো আছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে। আজ আমরা শরীয়ত নিয়ে কথা বলছি বা শরীয়তের অনুসরণ কেন করবো এই টপিকটা নিয়ে আলোচনা করছি। এর মধ্যে মিরাজ ভাই, ফজলে রাব্বি ভাই তারাও বললেন যে জাকির ভাই সমাজের মধ্যে কিছু মানুষ আছে তরিকতের নাম দিয়ে বা মারেফতের নাম দিয়ে ভণ্ডামি চলে, প্রতারণা চলে, তার মধ্যে শরীয়তের জ্ঞান কি আছে? মিরাজ ভাই যার কথা বললেন যে আপনারা যে মানুষ দেখানো নামাজ পড়েন সে নামাজ আমি পড়ি না, ওর ভিতরে কি শরীয়তের জ্ঞান আছে? যদি শরীয়তের জ্ঞান থাকতো
তবে এই কথা বলতো শরীয়ত বলে জামাত সহকারে নামাজ আদায় করা ওয়াজিব, যদি কোনো ওজর না থাকে জামাত সহকারে নামাজ আদায় করা। এখন সে বলতেছে আমি মানুষ দেখানো নামাজ পড়বো না। আপনি কোনটা করবেন? যেটা নেই শরীয়তে এটা করবেন, যেটা শরীয়তে নেই সেটা তো তরিকতেও নেই, তাই না? এমনটাই না, শরীয়তে যেটা নেই সেটা তো তরিকতেও নেই, আপনি কিভাবে সেটা করবেন? এখন যে সকল মানুষগুলো মিথ্যা বলছে তার মধ্যে তো শরীয়তের জ্ঞান নেই, কেন শরীয়ত এটাই বলে সদা সর্বকথা সত্য কথা বলো, আল্লাহ তাআলার শিক্ষা এটাই সত্য কথা বলো, সত্যের মধ্যে মুক্তি রয়েছে। আবার আল্লাহ রসুল বলেন তোমরা সত্য বলো, মিথ্যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে যদি তার মধ্যে শরীয়তের জ্ঞান থাকতো সে কখনোই মিথ্যা বলতো না, কেন সে জানে সত্যের মধ্যে কি নিয়ামত আছে, তাই না? হালালের ব্যাপারে দেখেন যারা হারাম খায় শরীয়তের জ্ঞান তাদের মধ্যে আছে, না থাকার কারণেই তো সে হারাম খাচ্ছে, তাই না? আবার এক ধরনের ব্যক্তি আছে যারা নামাজ রোজা এগুলোর মধ্যে কিন্তু শরীয়ত পালন করে, হ্যাঁ, কিন্তু যে মানে মসজিদ থেকে বাইর হলেই মনে হয় শরীয়ত শেষ, সে বাজারে যাবে ওই 2 নম্বরই করে ব্যবসা করবে, অথচ ব্যবসার মধ্যে কি শরীয়ত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন যে তিনি কিছু বিক্রি করছিলেন, দেখলেন যে উপরে শুকনা মাল আর ভিতরে ভিজা, হ্যাঁ, তো এভাবে তিনি বিক্রি করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাকে উপরে রাখো, ভিজাটাকে উপরে রাখো, মানুষ দেখে কিনলে কিনবে, না হলে না। আর ওটা যখন নিচে থাকবে তো শুকনার সাথে ভিজাও চলে যাবে, এটা হচ্ছে ধোঁকা। অর্থাৎ একটা মানুষ দেখালো উপর থেকে একটা, হ্যাঁ, দেখে নিজে থেকে নিল, এটা একটা, আর আপনি তাকে ধোঁকা দিয়ে বিক্রি করছেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে হারাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের বাজারে আলিম ছাড়া আর কেউ আসবেই না। আল্লাহ, আমাদের বাজারে আমাদের মার্কেটে আলিম ছাড়া আর কেউ আসবেই না, কারণ তিনি জানতেন যে ব্যবসাও একজন আলিম থেকেই হবে, জাহিল থেকে ব্যবসা হবে না। মূলত ব্যবসা করছেন, মূলত কমপক্ষে ব্যবসার ইলম তো অর্জন করতেন, জি জি, কতটুকু হালাল কতটুকু হারাম হয়ে যাবে, কতটুকু সুদ হয়ে যাবে, সব জিনিসে কিন্তু সুদ পাওয়া যায়। জি, লেনদেনের ক্ষেত্রে হারাম হালাল মিক্স হয়েই যায়, এটা শুধু সেই বুঝতে পারবে যে শরীয়তের জ্ঞান রাখবে। আজকে তো এটা দেখা যায় জাকির ভাই, অসংখ্য জায়গায় মানুষ এটা বলে বেড়ায়, বা আমাদের সমাজে কাম হয়ে গেছে যে এক তো সে হারাম খাইতেছে, অনেক সময় দেখবেন যে বলে যে ভাই এই যুগে আর কি মিথ্যা না বললে ব্যবসা হয় নাকি, আল্লাহ তাআলার আস্তাগফিরুল্লাহ। অনেকে আসলে এটার কিন্তু দেখবেন যদি, আর যারা সত্য বলে ব্যবসা করে, হালাল ভাবে যারা ব্যবসা করে, হয়তো আপনি ধোঁকা দিচ্ছেন তাই সবাইকে আপনি ধোঁকাবাজ মনে করছেন, কিন্তু আমি বলতে পারি আল্লাহ তাআলার দয়ায় এখনো বাংলার জমিনে হালাল ব্যবসায়ী আছে, অসংখ্য হালাল সৎ ব্যবসায়ী এখনো আছে। আমার এই পণ্য কেনা 10 টাকায়, ভাই আমি 11 টাকা হলে বিক্রি করব, আপনার মন চাইলে আপনি আমার থেকে নেন, না হয়তো অন্য দোকান থেকে নেন। হালাল ভাবে সত্য কথা বলে সঠিক পথের ব্যবসায়িক এখনো আছে। যখন বিক্রি করা হয় আমরা কিন্তু এটা অনেক দেখি, আর এটা শুনেও আসছি যে ওজনে কম দেয়, ওজনে কম দেয়। তো কোরআনে শরীফে কিন্তু এটার ব্যাপারে অনেক কি এসেছে, মানে এটার ব্যাপারে আযাবের কথা বলা হয়েছে, যারা ওজনে কম দেয় তাদের কি জাহান্নামে আযাব হবে, এবং গলায় শিকল পরানো হবে, আর কি হাদিসে পাকের মধ্যে এসেছে কিছু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি কাউকে কোনো কিছু বিক্রি করো তখন তাকে একটু বাড়িয়ে দাও। আপনি দেখেন জাকির ভাই, যদি এই তরিকা, এটাকেই তো সুন্নাত বলে, এটাই তো শরীয়ত, আর এটা করে দেখেন না একবার, আপনি এটা করে দেখেন। কি বলে আমার ডজন 13টায়, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর মানুষের ডজন 12টায়, আমার ডজন 13টায়, এই জন্য 13টায় যে আমি একটা বেশি দেই। আপনি বেশি দেন না, দেখেন না আপনার পাশের দোকানের যত লোক সব আপনার দোকানে, আপনার দোকানে আসবে, সুন্নাতের উপর আমল করে, সুন্নাতের উপর আমল করে দেখেন, কিন্তু ওই চিন্তাধারা নেই, মানে একটা বেশি গেলে তো আমার লস হয়ে যাবে এই চিন্তা আছে, আর এদিক দিয়ে কি করছে, আরো কমিয়ে দিচ্ছে। তো এই দুনিয়াতে কিছু টাকার জন্য আপনি আপনার আখিরাতকে বরবাদ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ফজল রাব্বি ভাই সাহাবায়ে কেরামের কথা তুললেন একটু আগে, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের বাজারে আলিম ছাড়া কেউ আসবে না, এবং একটা বিশেষ কথা মনে পড়ে গেছে। কিছু মানুষ, আমি কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে সম্ভবত দেখলাম, সাহাবায়ে কেরামের ব্যাপারে এমনভাবে কথা বলছে, তাদের হয়তো বা এই জ্ঞানটা নাই, এই কারণে বলছে। আমি যতটুকু জানি আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিজাম সিস্টেম, সকল সাহাবায়ে কেরাম আলিম এবং আল্লাহর ওলি এবং সাহাবী, তাই না? সবাই শরীয়তের অনুসারী, শরীয়তের অনুসারী। এখন আলিমও কিন্তু কিভাবে আলিম, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ডাইরেক্ট ইলম অর্জন করছে, ডাইরেক্ট ইলম। একজন সাহাবায়ে কেরামের ইলমের কাছে বর্তমান সময়ের আলিম কোনো কিছু কাজে আসবে? হ্যাঁ, কিন্তু কিভাবে বলি যে সাহাবা এইভাবে বলছে, আমি শুনছি
ভবিষ্যতের জন্য আমরা এমন কথা না বলি সাহাবা একরামের ব্যাপারে, তাই আমি কথাটা বললাম। সাহাবা একরামের মধ্যে কয়েকজন শুধু ইলেম জানতো, সাহাবা একরামের মধ্যে কয়েকজন মাত্র কিতাবের ইলেম ছিল, বাকিরা সব আল্লাহ তাআলার পানা ইলেম ছিল না তাদের মধ্যে। না, এটা একটা ভুল কথা, ভুল উক্তি, এমনটা না। সাহাবী বলে কাকে জাকির ভাই? সাহাবী বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের হালতে দেখেছেন, ইমানের সাথে দুনিয়া থেকে সে গিয়েছে, সাহাবী। আর সাহাবায়ে কেরামকে যখন কোনো কিছু জানার প্রয়োজন হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতেন। তো সেখান থেকে তো ইলমের কি খাজানা আসতো। এবং বলা হয় না মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জন্য ইলমে দ্বীনের হালকা বসিয়ে দিতেন, এখানে তোমরা ইলমে দ্বীন অর্জন করবে। আর সেখান থেকে ইলমে দ্বীন অর্জন করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সাহাবায়ে কেরাম। না কই 1,24,000 অথবা মতান্তরে 2,24,000, তারা কোথায়? জান্নাতুল বাকিতে মাত্র 10,000। প্রত্যেককে ইলমের খাজানা দিয়ে আল্লাহ রাসূল পাঠিয়েছেন পুরো পৃথিবীর মধ্যে। আজকে দেখেন না তো মানুষ কিভাবে এই কথা বলে। সাহাবায়ে কেরামের মধ্যে মুসলিম কয়েকজনের কাছে ইলম ছিল, তারা ইলমের অধিকারী ছিল, বাকিরা সব তাদের ইলম যে ভাষা বলছে ওটা তো বলার মতো না, ওই ভাষা আমাদের আসেও না, আল্লাহ তাআলার পানা। বেয়াদবের কখনো ইসলামের মধ্যে জায়গা নাই, আর বেয়াদব কখনো শরীয়তের ইলম অর্জনও করতে পারে না, যদিও চেষ্টা করে কিন্তু তার মধ্যে আসে না ওই ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। বললেন যে তোমাদের উপর আমার সুন্নতের উপর আমল করা আবশ্যক, আর আমার খোলাফায়ে রাশিদিনের, খোলাফায়ে রাশিদিনকে ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কিছুদিন খেলাফত মুসনদে ছিলেন। তো এনাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের উপর, অর্থাৎ উম্মতকে বলছেন, তোমাদের উপর আমার সুন্নাতের উপর আমল করা আবশ্যক, আর আমার খোলাফায়ে রাশিদিন। তো খোলাফায়ে রাশিদিনকে সাহাবায়ে কেরাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে যদি ফলো করতে হয় কাকে করবে? সাহাবায়ে কেরাম। আবার আকাশের নক্ষত্র বলা হয় তাদেরকে, কেন বলা হয়? তারা শরীয়তের পাবন্দী ছিল। সাহাবিকান নুজুম, আমরা সকল সাহাবা আকাশের নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাদেরকেই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তো হেদায়েত কিভাবে পাবেন? শরীয়তের উপর না থাকলে হেদায়েত কিভাবে পাবেন? অবশ্যই তাদের কাছে সেই ইলম, এবং তারা ওই পর্যায়ে পৌঁছে গিয়েছেন ওই মর্যাদায় যে তাদের যে কাউকে 1,24,000 সাহাবায়ে কেরাম যে কাউকে আপনি ফলো করবেন বা অনুসরণ করবেন আপনি হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা এর মধ্যে মুক্তি রেখেছে। তো আমাদের অনেক সময় হয়তো ওইটাই কথা ঘুরে ফিরে শরীয়তের ইলম না থাকার কারণে। জাকির ভাই, শরীয়তের কিছু আল্লাহ তাআলা এখানে তারিফও করেছেন বা সংজ্ঞা বয়ান করেছেন যে শরীয়ত কি। বললেন যে শরীয়তে মুহাম্মাদি দিন ইসলাম নামক বৃক্ষের ফল। মানে দিন ইসলাম হচ্ছে একটা বৃক্ষ, আর তার একটা ফল হচ্ছে শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত এমন একটা সূর্য যা সারা বিশ্বের অন্ধকারকে আলোতে পরিণত করেছে। শরীয়ত এমন একটা সূর্য, সারা বিশ্বের যে অন্ধকার ছিল শরীয়তে মুহাম্মাদি এসে ওই সারা বিশ্বের অন্ধকারকে আলোকিত করেছে। তারপর বলেন যে শরীয়তের অনুকরণ উভয় জগতের সফলতা দান করে, সুবহানাল্লাহ, দুনিয়াতেও এবং আখিরাতেও। অতএব খবরদার শরঈ গণ্ডির বাইরে যেও না। একটা যে সীমানা আছে, শরীয়তের একটা সীমানা আছে, অবশ্যই এটার বাইরে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বললেন যে খবরদার শরীয়ত অনুসারীদের দল থেকে পৃথক হবে না, এদের মধ্যেই থাকবে। যেভাবে যেমন ছাগলের পাল যদি আলাদা হয়ে যায়, ছাগলের পাল থেকে কোনো ছাগল যদি আলাদা হয়ে যায় তো কি বাঘের খাবার হয়ে যায়, ঠিক সেভাবেই সাধারণ মানুষকে বলা হচ্ছে যে শরীয়ত যারা অনুসারী, শরীয়তের অনুসারী, এই দল থেকে তোমরা পৃথক হবে না, নাহলে তোমরাও গুমরা হয়ে যাবে। তারপর বললেন যে আল্লাহর নৈকট্য লাভের রাস্তাসমূহ থেকে সবচেয়ে নিকটতম রাস্তা হলো ইবাদতের নিয়ম কানুন ও শরীয়তের রশ্মিকে আঁকড়ে ধরা। সুবহানাল্লাহ। ওই যে মানে মূল কথা একটাই আসছে, ইবাদতের নিয়ম কানুন আগে জানতে হবে। ইবাদত নিয়ম কানুন জেনে আগে ইবাদত করতে হবে। মানে সবচেয়ে সহজ, আল্লাহ পর্যন্ত পৌঁছার সবচেয়ে সহজ রাস্তা হলো ইবাদতের নিয়ম কানুন জানা। ঠিক আছে। আর শরীয়তের মধ্যে যে কাজগুলো বা যে কথাগুলো, যে নিয়ম কানুন আছে, প্রত্যেকটাই তো ইবাদত। আজকে শরীয়ত কি বলে? দাড়ি রাখো। শরীয়তের হুকুম তো দাড়ি রাখা ইবাদত। বলে পাগড়ি পরো, সুন্নতে মোবারকা, কিন্তু শরীয়তে তো আছে না।
সুন্নতে মোবারকা। আচ্ছা, শরিয়ত জানলে কি হবে জাকির ভাই? অনেক লাভ আছে। যেমন কোনো ব্যক্তি অসুস্থ আছে, সে শরিয়তের কোনো জ্ঞানই জানে না, এখন সে মনে করছে কি যে আমি যদি পানি দিয়ে গোসল করি বা তবেই মনে হয় পাক হব, তবেই পাক হব, আর যদি না করি তাহলে নাপাক হব। আর আমি এত অসুস্থ, আমি করতেও পারছি না। সে কি করলো? না অজু করলো, না গোসল করলো, না নামাজ পড়লো। আর সে যদি শরিয়ত জানতো কত সহজ, তাই এমন করে নিত, নামাজ পড়ে নিত, পানি ধরতেও হতো না। রাইট। আচ্ছা, অনেক সময় ফজর হয় কি যে এমন সময় চোখ খুলেছে, অজু করতে করতে দেখলো যে আর 2 মিনিট বাকি আছে। আচ্ছা, 2 মিনিটে কিন্তু নামাজ হবে না, কিন্তু একজন শরিয়ত যে জ্ঞানী, শরিয়ত জানে, বুঝবে 2 মিনিটে কিভাবে নামাজ আদায় করা যায়, 2 মিনিটে কিভাবে শুধু ফরজ নামাজ আদায় করা যায়। ঠিক আছে, ইলম না থাকার কারণে সে তো 4 রাকাতের চিন্তা করবে, 4 রাকাত এবং পরিপূর্ণ যা যা হুকুম আছে তাই আমল করতে যাবে, তা হবে না। শরীয়তের জ্ঞান থাকলে ফাতিহাও পুরো পড়তে হবে, আর 3টা আয়াতও পুরো পড়তে হবে, তারপর রুকুতে 3 বার তাসবিহ কমপক্ষে পড়তে হবে। সে তো এটাই জানে, কারণ সে এটা শুনে আসছে। শুনে আসা এক জিনিস, আর নিজে বসে ইলম হাসিল করা আরেক জিনিস, শরীয়ত শিখার এক জিনিস। ঠিক আছে, তো আপনি যদি শরীয়ত অর্জন করতেন, তো আপনি এটা ভালোভাবে বুঝতে পারতেন বা জানতে পারতেন যে 2 মিনিটের ভিতরে কিভাবে শুধু ফরজটা আদায় করা যায়, আর আমার ফরজটা মানে সময়ের ভিতরে 2 মিনিটে কিভাবে আমি এই গুনাহ হওয়া থেকে বাঁচতে পারি, কারণ 2 মিনিট হলে আপনার নামাজ কাজা হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন। তো একজন শরিয়ত মানে জানা ব্যক্তি যে শরিয়তের ইলম রাখে, সে করতে পারবে। রাইট, গুনাহ থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে তাড়াতাড়ি, যেভাবে মানে শুধু ফরজ কতটুকু ফরজ আদায় করতে হবে, শরিয়ত সুন্নাত শরিয়ত যেটা আমাদেরকে শিক্ষা দেয়। রাইট রাইট, অনেক ব্যাপারে আছে, এত আসান এত সহজ, মুখ থেকে রক্ত বের হয়। এখন শরিয়ত এ ব্যাপারে কি বলছে আমাদেরকে? এরপরে শীতের দিন আছে, প্রচুর জ্বর, আপনার ঠান্ডা, আপনার পানি লাগালে আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে। শরিয়ত এই মুহূর্তে কি বলে? আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি এই মুহূর্তে কি করবেন? অনেক সময় না জানার কারণে আল্লাহ তাআলার পানা কত গুনাহ হয়ে যায়। আপনি মুসাফির হচ্ছেন, শরিয়ত আপনাকে কি বলছে? অনেকেই তো আসলে এই সুবিধার ব্যাপারে, আপনি কেউ সফরে চলে যায়, তার জন্য যে কসরের নামাজ ওয়াজিব, এমন হয় জাকির ভাই একটি বিষয় যে একবার দেখলাম যে এক ইসলামী ভাই, তাই যে আপনি চড়ুই পাখি, তার উপর বীজটা পড়ছে আর কি জামার উপর, তো সে গোসল করতেছে। অর্থাৎ তার ধারণা এমন, অনেক সময় দেখা যায় কবুতর এর বীজটা তার শরীরে পড়ছে, সে না জানার কারণে সে সম্পূর্ণ গোসল করতেছে। জি জি জি। তো সে তার যদি এই বিষয়ে শরীয়ভাবে জ্ঞান থাকতো, তাহলে তাকে এতটুকু পর্যন্ত এত পরীক্ষার সম্মুখীন হতে হতো না তাদেরকে। আর একটা কথা, অনেকে বলে যে আলিমরা এক একটা হিলা বের করে, এক একটা হিলা বের করে, আল্লাহ তাআলার পানা। আলিম জানে বিধাই তো বের করে, আপনি জানেন না, আপনি বের করতে পারছেন না। আপনিও জানেন, আপনাকে তো মানা নেই, আপনি শরিয়তের ইলম শিখেন, তারপরে আপনি। জি জি, আল্লাহ পাক বোঝার আমল করার তৌফিক দিন। শরিয়ত আমাদের সহজ পথ, শরিয়ত আমাদের সরল পথ, আর এই শরিয়তের পথে চলার জন্য সবসময় দোয়াও করতে পারলা, তুমি আমাকে শরিয়তের দায়রার মধ্যে, শরিয়তের বাউন্ডারির মধ্যে থাকার তৌফিক দাও। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, হয়নি গেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।